নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় খালেদা জিয়ার বিদেশ সফর নিয়ে। তার দল খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় প্রথমে জেলে ছিলেন, তারপর শেখ হাসিনা তার এক্সিকিউটিভ পাওয়ার অর্থাৎ তার যে প্রশাসনিক ক্ষমতা, সেই ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রীকে মানবিক কারণে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়ার বড় সমস্যা সেটি হচ্ছে যে তার শারীরিক অবস্থা। একাধিক অসুখে তিনি আক্রান্ত। তার এখন বয়স ৭৯ বছর। এই বয়সে যে ধরনের অসুখ বিসুখ হয় তার অনেকগুলি খালেদা জিয়ার ক্ষেত্রে আছে, এবং বহুদিন ধরে যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ ৫ আগস্ট ২০২৪-এর ৫ আগস্টের আগে পর্যন্ত বিএনপি নেতৃত্ব বারে বারে শেখ হাসিনা সরকারের কাছে আর্জি জানিয়েছিল যে খালেদা জিয়াকে বিদেশে ট্রিটমেন্ট করতে যাওয়ার অনুমতি দেওয়া হোক। হাসিনা সরকার এই অনুমতিটি দেয়নি, সাবেক প্রধানমন্ত্রীকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছে নামী হাসপাতালে। কিন্তু সেখানকার চিকিৎসকেরাও বলছিলেন যে তার শারীরিক অবস্থা যা, তাতে তাকে বিদেশে নিয়ে যাওয়া দরকার। খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাচ্ছেন। লন্ডনে যাওয়ার একটি কারণ যেমন চিকিৎসা, তেমনি আরেকটি কারণ হচ্ছে যে প্রায় ৮-৯ বছর হলো লন্ডনেই আছেন বাংলাদেশের বিএনপির তারেক জিয়া অর্থাৎ খালেদা জিয়ার ছোট ছেলে। তারেক জিয়া তিনিও একটি দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে তিনি দেশত্যাগ করেন এবং ব্রিটেনে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে আছেন। খুবই জল্পনা আছে যে ফেব্রুয়ারির শেষে বা মার্চের গোড়ায় তারেক জিয়া হয়তো দেশে ফিরতে পারবেন, কারণ তার বিরুদ্ধে যে গুরুতর মামলাগুলি ছিল সেই মামলাগুলো একে একে প্রত্যাহার হয়ে যাচ্ছে, ফলে তারেক জিয়া হয়তো দেশে ফিরতে পারবেন। ইতিমধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সেগুলি সবই অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করে নিয়েছে, ফলে খালেদা জিয়া এখন মামলা মুক্ত। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যদি প্রার্থী হতেই পারেন, তার প্রার্থী হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, হয়তো তারেক জিয়ার ক্ষেত্রেও থাকবে না। কিন্তু আমি যে কথা দিয়ে শুরু করেছি ভিডিওটি, যে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন চিকিৎসা করাতে এবং ছেলের সঙ্গে তার দেখা হবে, এটা একটা শুভ মুহূর্তই বটে। কিন্তু বিএনপি নেতৃত্ব তারা যেমন একদিক থেকে খুব খুশি যে খালেদা জিয়া যদি সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফেরেন, তাহলে সেটা রাজনীতিতে একটা বড় মাত্রা যোগ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ১৫ বছর ধরে তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন এবং নির্বাচনটি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে, এবং অনেকেই মনেও করছেন যে ইমিডিয়েট যদি নির্বাচন হয়, খুব বেশি দিন যদি নির্বাচন না পিছোয়, অর্থাৎ ১-১.৫ বছরের মধ্যে নির্বাচন হলে বিএনপিরই সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং তখন প্রশ্ন আসবে যে কে প্রধানমন্ত্রী হবেন। ধরে নেওয়া যায় যে তারেক জিয়াই প্রধানমন্ত্রী হবেন যদি বিএনপি সরকার গড়ার সুযোগ পায়। যে কথা দিয়ে আমি বলছিলাম যে গতকাল অর্থাৎ রবিবার দিন বিএনপির শীর্ষ নেতৃত্ব, যারা স্থায়ী কমিটি, দলের স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তার মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, আরো অনেকেই আছেন, তারা খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, যে তিনি লন্ডন যাচ্ছেন এবং সেখান থেকে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা, তারপর তার সৌদি আরবে যাওয়ার কথা, কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগদান করার কথা। এই সবকিছু মিলিয়ে তার একটা লম্বা সময়ের জন্য তিনি দেশের বাইরে থাকবেন। স্বভাবতই কেন্দ্রীয় নেতৃত্ব, দলের শীর্ষ নেতৃত্ব, তাদের সুপ্রিম কমান্ডার, দলের সুপ্রিমোকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। কিন্তু আমি এই যে খালেদা জিয়া বিদেশ যাওয়ার বিষয়টি যবে থেকে আলোচনায় আছে, তখন থেকে বিএনপির বহু নেতা নেত্রীর সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে, অন্যান্য দলের সঙ্গে হচ্ছে, সাংবাদিক বন্ধুদের সঙ্গে হচ্ছে। আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি, এমনকি গতকাল যারা দেখা করে এসছেন তাদেরও বক্তব্য যা আমি জেনেছি, তারাও একান্ত আলোচনায় যা বলেছেন যে সকলেই খুব দুশ্চিন্তায় আছেন খালেদা জিয়ার এই বিদেশ যাত্রা নিয়ে। এই দুশ্চিন্তা এই কারণে নয় যে খালেদা জিয়া গুরুতর আছেন, ১-২টো অনুষ্ঠানেও তিনি যুক্ত হয়েছেন এবং হুইল চেয়ারে যাতায়াত করলেও তিনি মোটের ওপরে তুলনামূলকভাবে অনেকটা সুস্থ। বিদেশে ট্রিটমেন্ট হলে পরে তিনি হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এই চিকিৎসা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু বাড়ি বলছি যে বিএনপি নেতৃত্ব চিন্তায় আছে। এই চিন্তায় কেন আছে সেটা আমি এখন আপনাদের সামনে ব্যাখ্যা করছি, কারণ বিএনপি নেতারা কেউ প্রকাশ্যে কথাটা কিন্তু বলছেন না। চিন্তার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে বিগত কয়েক দিন ধরে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর অন্তর্বর্তীছেন, তারা একটা কথা বলছেন যে আমরা একটা ডাকাত তাড়িয়েছি, তার বিনিময়ে আর কোনো ডাকাতকে আমরা ক্ষমতায় যেতে দেব না। কখনো বলছে আমরা একটা খাদককে হটিয়েছি, তার বিনিময়ে আরেকটা কোনো খাদককে আমরা বসতে দেব না। বলছে যে যাদেরকে আমরা তাড়িয়েছি তাদের যারা আগের সরকার, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বিএনপি আর আওয়ামী লীগকে মোটামুটি একই বন্ধনীর মধ্যে রাখার একটা চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, এবং সরকারের উপদেষ্টাদের কেউ কেউ এই একই সুরে কথা বলছে। এবং শেখ হাসিনা
এবং খালেদা জিয়া তাদেরকেও প্রায় একই বন্ধনীতে রাখার চেষ্টা হচ্ছে, যে আসলে এই দুটো দলই হচ্ছে পরিবার কেন্দ্রিক এবং এই দুটো দলই হচ্ছে ক্ষমতা লিপ্সু এবং এই দুটো দলের দুই নেত্রী হচ্ছেন ক্ষমতা লিপ্সু এবং তারাই নষ্টের গোড়া। এইটা হচ্ছে তাদের বক্তব্য। অর্থাৎ বিএনপি তারা যে 15 বছর ধরে হাসিনার বিরুদ্ধে লড়াই করলো, এইটাকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নবীন নেতৃত্ব অর্থাৎ যারা এখনো ছাত্র তারা কিন্তু খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এবং তারা যে দিচ্ছে না সেটা কিন্তু তাদের সিদ্ধান্ত নয়, তাদেরকে যারা চালিত করছেন তারা তাদেরকে এই মন্ত্রণায় দিচ্ছেন যে বিএনপি কিছু নয়, বিএনপি আর আওয়ামী লীগে কোনো ফারাক নেই, এই কথাটি তারা বোঝাচ্ছেন। আমি যে কারণে চিন্তার কথা বলছি বিএনপি নেতাদের মধ্যে, সেটা হচ্ছে যে তারা একদিকে এটা মনে করছেন যে বিদেশে চিকিৎসা করানো ছাড়া নেত্রীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব নয়, কিন্তু তার মধ্যেও তাদের দুশ্চিন্তা আছে। দুশ্চিন্তাটা রাজনৈতিক। বাংলাদেশের রাজনীতিতে একটা -2 ফর্মুলা খুব জনপ্রিয়, যেটা এখন আবার আলোচনায় এসছে। এটা কেউ বলেন -2, কেউ বলেন -4। আমি একটু ব্যাখ্যা করি আপনাদের কাছে। যারা 2007-8 সালে বাংলাদেশে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারের সময়তে একটা চেষ্টা হয়েছিল, বিশেষ করে আমেরিকার থিওরি এটা, যে বাংলাদেশের রাজনীতি থেকে দুটি রাজনৈতিক দল যারা দুটো পরিবারকে রিপ্রেজেন্ট করে, পরিবারের ক্ষমতা যে রাজনৈতিক দল দুটোকে, বা পরিবার কেন্দ্রিক যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, যাদের সঙ্গে আবার মুক্তিযুদ্ধেরও একটা অন্তর্বর্তী বা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটা আলোচনা চলেছিল যে দুই নেত্রীকেই গৃহবন্দী করে রাখা হবে এবং দুটো রাজনৈতিক দলকে এমনভাবে রাজনীতি শূন্য করে দেওয়া হবে যে তারা যেন আর ঘুরে দাঁড়াতে না পারে। এই যে বিষয়টি, এই বিষয়টি কখনোই সরকারি এরকম একটি প্ল্যান তাদের ছিল, কিন্তু সেটা বাস্তবায়ন করা যায়নি, সম্ভব হয়নি। এখন এটা -2, অর্থাৎ খালেদা আর হাসিনা তাই শুধু নয়, কারো কারো মতে অনেক সেনা মানে জেনারেল যারা পরবর্তীকালে অবসর জীবনে জানিয়েছেন যে এটা আসলে ছিল -4, অর্থাৎ খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, এরাও যেন কখনো বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে দাঁত ফোটাতে না পারে, সেই চেষ্টাও করা হয়েছিল। ফলে এদেরকে যথাসম্ভব রাজনীতি থেকে দূরে রাখা। আজকের বাংলাদেশে যে পরিস্থিতিটা হয়েছে তাতে ওই যে -4 এর কথা আমি বলছি, তার মধ্যে শেখ হাসিনা 5 আগস্ট থেকে তিনি দেশে নেই, তার সরকার উৎখাতিত হয়েছে এবং তিনি দেশ ছেড়ে এসে ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি অ্যাকচুয়াল মার্কিন নাগরিক এবং তিনি, কারণ বাংলাদেশের রাজনীতিতে যে প্রতিহিংসা পরায়ণতা আছে সেটা আজকে মামলা উঠে গেছে, কালকে মামলা হতে কিন্তু কোনো তার জন্য বাধা নেই। ফলে রাজনীতি কোন দিকে গড়াবে কেউ জানে না। এবং এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি হয়ে উঠেছে সেটা হচ্ছে যে হাসিনা কেন খালেদাকে বিদেশে যেতে দিতেন না, এই আলোচনাটাও এখন চর্চায় এসছে, এই বিষয়টিও আলোচনায় এসছে। সেটি হচ্ছে যে হাসিনা ভয় পেতেন যে খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির সর্বময় কর্ত্রী, তিনি যদি বিদেশে গিয়ে সরকারের বিরুদ্ধে মুখ খোলেন তাহলে বিদেশ থেকে অনেক বেশি চাপে পড়ে যাবেন হাসিনা। তাই তিনি কখনোই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতিটি দেননি। এবং আমি তখনও আওয়ামী লীগের নেতাদের মুখ থেকে শুনতাম যে তারা বলতেন যে খালেদা জিয়া অসুস্থ, কিন্তু এমন অসুস্থ নন যে বিদেশে চিকিৎসা না করালে তার মরণ বাঁচন সমস্যা হয়ে যাবে, এইরকম বিষয়টি নয়। বরং তিনি বিদেশে যেতে চান, তার কারণ তিনি লন্ডনে বা ইউএসএতে বা অন্য কোনো দেশে গিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করবেন। এইটা হচ্ছে তাদের কথা এবং তাতে এম্বারাসড হবে সরকার, কারণ একজন সাবেক প্রধানমন্ত্রী যখন অভিযোগ করবেন স্বভাবতই সেটা বিদেশি মিডিয়াতে খুব বড় করে প্রচারিত হবে। যে দেশে বসে তিনি কথাগুলি বলবেন সেই দেশকে খানিকটা এই বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে। এই কারণে হাসিনা তাকে অনুমতিটা দেননি, এটা মনে করা হচ্ছে। এখন কিন্তু সেই একই বিষয়টি আলোচনায় এসছে। জাস্ট 3-4 দিন আগে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হঠাৎ, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং কেন হঠাৎ করেই বা সেনাপ্রধান খালেদা জিয়ার ইয়েতে চলে গেলেন, অর্থাৎ তাকে বাড়িতে দেখতে গেলেন, এটাও একটা কারণ। জাস্ট গত কিছুদিন আগে 20শে নভেম্বর বাংলাদেশের যে সেনা দিবস, সেই সেনা দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া গিয়েছিলেন। তখনও সেনাপ্রধানের সঙ্গে তার সৌজন্য বিনিময় হয়, সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রী শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তারপরেও হঠাৎ করে কেন তিনি হঠাৎ তার বাড়িতে চলে গেলেন রাত 8:30টায় এবং প্রায় 40 মিনিট সেখানে কাটালেন। তারপর যদিও তিনি সস্ত্রীক গিয়েছিলেন, কিন্তু যে জল্পনাটা উঠেছে সেটা হচ্ছে যে খালেদা জিয়াকে সেনাপ্রধান কিছু শর্ত দিয়ে এসছেন। যে শর্তগুলো সরকারের তরফে খালেদা জিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে বিএনপি তারা বাংলাদেশে যে রণনীতি নিয়েছে, দ্রুত নির্বাচন করতে হবে, অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করতে হবে, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি, জিনিসপত্রের দাম, এই সমস্ত বিষয় নিয়ে বিএনপির সঙ্গে এখন অনেকটা যে সম্পর্কটা
অন্তর্বর্তী সরকার তৈরির পরে অন্তত আরো 1-1.5-2 মাস পর্যন্ত ছিল, সেই মধুচন্দ্রিমা কিন্তু কেটে গিয়েছে সরকারের সঙ্গে বিএনপির। বরং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একাধিকবার বলেছেন যে কোনো মুহূর্তে তাদেরকে কিন্তু রাজপথে নামতে হতে পারে সরকারের বিরুদ্ধে। তার কারণ বিএনপির এজেন্ডা হচ্ছে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন করা হোক এবং নির্বাচনের দিন ঘোষণা হোক যাতে তারা প্রস্তুতি নিতে পারে। এই বিষয়টাতে কিন্তু বিএনপির সঙ্গে সরকারের সংঘাত বেঁধেছে। যেটা আমি জানতে পারছি বিভিন্ন মহলে কথা বলে, সেটি হচ্ছে যে সেনাপ্রধানের মারফত খালেদা জিয়াকে এই শর্তটাই ভালো করে দিয়ে আসা হয়েছে, বুঝিয়ে দিয়ে আসা হয়েছে যে তার দল বিএনপি তিনি যখন বিদেশে থাকবেন তখন তার দল বিএনপি যেন মেপে পা ফেলে, তারা যেন ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো জনযুদ্ধে বা নামতে না জানতাম। এক্স হ্যান্ডেলে বিরাট বড় পোস্ট দিয়ে প্রতিবাদ করেছিলেন এবং জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে বলেছিলেন যে আমি যদি প্রেসিডেন্ট থাকতাম, অর্থাৎ ট্রাম্প বলছেন যে তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশে হিন্দুদের এই নিপীড়ন নির্যাতন তিনি হতে দিতেন না। অর্থাৎ তিনি কার্যত ঘুরিয়ে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন। ফলে ইউনূস সরকারকে এখন ভাবতে হচ্ছে যে আগামী কিছুদিন যখন খালেদা জিয়া দেশে থাকবেন না তখন যে পরিস্থিতিগুলো, সম্ভাব্য পরিস্থিতিগুলো তৈরি হতে পারে সেইগুলো নিয়ে তারা ভাবছেন। আমি যা জানতে পেরেছি যে সেনাপ্রধানের মারফত এই কথাগুলি খালেদা জিয়াকে বুঝিয়ে দিয়ে আসা হয়েছে যাতে তিনি তার দলকে এই জিনিসগুলো জানিয়ে যান দেশ ছাড়ার আগে যে এমন কিছু করা যাবে না যে